হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি সাউন্ড এনসিইআরটির ক্লাস 9-এর সাউন্ড চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমি যেরকম এনসিইআরটির বলেছিলাম ক্লাস 9 আর 10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে সাবজেক্টেরই পুরো সবকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, তো সেরকমই আমি করছি অলরেডি। যারা প্রিভিয়াস ভিডিওসগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু প্রিভিয়াস ভিডিওসগুলো দেখে নাও। আর বুঝতে কোনো অসুবিধা হলে আমি তো বারবারই বলেছি যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কমেন্ট সেকশানে যখনই তোমাদের প্রবলেম হবে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো, এবং অনেকে জিজ্ঞেস করছেও এবং আমি তাদের কিন্তু সেগুলো আবার বলেও দিচ্ছি, বুঝিয়েও দিচ্ছি। আর একটা কথা, অনেকেই আমায় বলছো যে স্যার বাংলায় হলে ভালো হয়। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখো, যখন তুমি রেলের পরীক্ষা দিতে যাবে বা এসএসসির পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু ইংলিশটা না হলে কিন্তু প্রবলেম হবে। বিশেষ করে রেলের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কিছু ইংলিশ টার্ম ওরা বাংলায় লিখে দেয় জাস্ট, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। যদিও আমি চেষ্টা করছি এবার ভিডিওগুলোর মধ্যে সব বাংলা টার্মগুলো ইনক্লুড করে দেওয়ার, বাট তোমরা অবশ্যই কিন্তু ইংলিশ টার্মগুলোও কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর আমি নেক্সট ক্লাসে আবার তোমাদের ট্রিগোনোমেট্রির ভিডিও দেব। আর সামনেই জানো 16ই আগস্ট মোটর ভেহিক্যালের এক্সাম আছে, তো সেই জন্য ওই মোটর ভেহিক্যালেরও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সও সলভ করাবো। তো অবশ্যই ফলো করো, তাহলেই তোমরা সব আপডেটেড যে নোটিফিকেশানগুলো সেগুলো পেয়ে যাবে আমার কাছ থেকে, কোনো অসুবিধা নেই। আর আমি অলরেডি পড়ানোর সাথে সাথে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার সাথে সাথে আর একটা জিনিসও শুরু করে দিলাম, সেটা হলো তোমরা যে কোনো ইম্পর্টেন্ট চাকরির নোটিশ আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখানেও সেগুলোর আপডেট দিয়ে দিতে থাকবো। তো চলো আজকে সাউন্ডটা শুরু করা যাক। প্রথমেই দেখো, হোয়াট ইজ সাউন্ড। ঠিক আছে, ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, মানে এটা একটা এনার্জি যেটা কি এক জায়গা থেকে অন্য আর একটা জায়গায় ট্রাভেল করে। ঠিক আছে, তাহলে সাউন্ড হলো কি ফর্ম অফ এনার্জি। এটা কি ফর্মে ট্রাভেল করে? ওয়েভের ফর্মে কিন্তু ট্রাভেল করে সাউন্ডটা। তাহলে কীভাবে ট্রাভেল করে? ওয়েভের ফর্মে ট্রাভেল করে। তাহলে সাউন্ড হলো একটা কি আ ফর্ম অফ এনার্জি যেটা কিনা একটা ওয়েভ ফর্মে ট্রাভেল করে। তাহলে হোয়াট ইজ ওয়েভ? তাহলে ওয়েভটা কি দেখে নিই। কাইন্ড অফ ডিস্টারবেন্স প্রডিউস ইন দ্য মিডিয়াম। কী বললাম? কাইন্ড অফ ডিস্টারবেন্স প্রডিউস ইন দ্য মিডিয়াম। মানে ধরো একটা তোমরা দড়ি নিলে, ঠিক আছে, একটা স্ট্রিং নিলে বা দড়ি নিলে, ঠিক আছে, সেটাকে দুটো এন্ড পয়েন্ট টাইট করে বেঁধে দিলে। ঠিক আছে, বেঁধে দিয়ে কোনো দেওয়ালের সাথে দুটো এন্ড পয়েন্টই টাইট করে, খুব টাইট করে বেঁধে দিলে। ঠিক আছে, তারপরে সেটা একটুখানি টেনে তারপরে কি করলে? ছেড়ে দিলে। ঠিক আছে, দেখবে দড়িটা কি করছে? একটা তরঙ্গ সৃষ্টি করছে বা একটা ওয়েভ ফর্ম করছে। ঠিক আছে, ওই মিডিয়ামটার মধ্যে, অর্থাৎ এই স্ট্রিংটার মধ্যে, এই মিডিয়ামটার মধ্যে। ঠিক আছে, তাহলে এই মিডিয়ামটার মধ্যে যেটা তৈরি হলো, ঠিক আছে, সেটাই হচ্ছে ওয়েভ। তাহলে আমি প্রথমেই বললাম তাহলে কি, ওয়েভ ইজ আ কাইন্ড অফ ডিস্টারবেন্স প্রডিউস ইন দ্য মিডিয়াম। ঠিক আছে, ওয়েভ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিডিয়াম মানে উইদাউট মিডিয়ামও ট্রাভেল করতে পারে। ঠিক আছে, মানে মিডিয়াম ছাড়াও ট্রাভেল করতে পারে। তো চলো দেখে নিই। তো আমি এইমাত্র বললাম যে ওয়েভ কিছু কিছু ক্ষেত্রে মিডিয়াম ছাড়াও ট্রাভেল করতে পারে। তার মানে ওয়েভ মানে তরঙ্গ দু রকমের। ঠিক আছে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, আর একটা কী হচ্ছে? আরেকটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, যেটা যান্ত্রিক তরঙ্গ। একটা হচ্ছে তাহলে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু আমি এইমাত্র বললাম না যে মিডিয়াম ছাড়াও ট্রাভেল করতে পারে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাই কিন্তু, অর্থাৎ এই তড়িৎচুম্বকীয় তরঙ্গটাই কিন্তু ট্রাভেল করতে পারে উইদাউট এনি মিডিয়াম, অর্থাৎ এটা কিন্তু ভ্যাকিউমেও ট্রাভেল করতে পারে। ভ্যাকিউম মানে শূন্যস্থান। ঠিক আছে, যেখানে কোনো এয়ার নেই, ঠিক আছে, বা কোনো মিডিয়াম নেই। ঠিক আছে, তো ট্রাভেল ইন ভ্যাকিউম তার মানে শূন্য স্থানেও কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ট্রাভেল করতে পারে। ঠিক আছে, সলিড, গ্যাস, লিকুইড এগুলোতেও তো ট্রাভেল করতে পারেই, সঙ্গে কিন্তু ভ্যাকিউমেও ট্রাভেল করতে পারে। ঠিক আছে, এর স্পিড ভ্যাকিউমে সব থেকে বেশি হয়। ঠিক আছে, ভ্যাকিউমে সব থেকে বেশি হয়। স্পিডটা কত? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কী বললাম? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এক্সাম্পল আমি পরে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবে, ভ্যাকিউমে এ সব থেকে ফাস্ট ট্রাভেল করতে পারে। ঠিক আছে,
এরপর ধরো কোনো মিডিয়াম আসলো, ঠিক আছে, সেটা সলিড হোক, লিকুইড হোক, গ্যাস হোক, ঠিক আছে, যে মিডিয়ামই হোক, সেই মিডিয়ামে যখন এটা ট্রাভেল করবে, মিডিয়ামের ডেন্সিটি যত বাড়বে, যেটাকে বলে অপটিক্যাল ডেন্সিটি, ঠিক আছে, তত কী হবে, এর স্পিড কমতে থাকবে। কার? এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড কমতে থাকবে যত মিডিয়ামের ডেন্সিটি বাড়বে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আমি আলোচনা করছি। নেক্সট আমি মেকানিক্যাল ওয়েভটা আগে একটু বুঝিয়ে নেব, তারপরে আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সাম্পলে আসবো, ঠিক আছে। তো মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে কিন্তু রিকোয়ার্ড মিডিয়াম, ঠিক আছে, কি বললাম, মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে কিন্তু রিকোয়ার্ড মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম ছাড়া কিন্তু ট্রাভেল করতে পারবে না। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেমন ভ্যাকিউমে ট্রাভেল করতে পারছিল, এ কিন্তু ভ্যাকিউমে কোনো ট্রাভেল করতে পারবে না। এর জন্য যে কোনো একটা, সেটা সলিড হোক, লিকুইড হোক বা গ্যাস হোক, যে কোনো একটা মিডিয়াম কিন্তু দরকার, ঠিক আছে। মেটেরিয়ালের থ্রুতে এটা ট্রাভেল করতে পারে, ঠিক আছে। আচ্ছা, কোনো মেটেরিয়াল ছাড়া ট্রাভেল করতে পারবে না, ভ্যাকিউমে ট্রাভেল করতে পারবে না। আমি কিন্তু আবারও রিপিট করলাম, ভ্যাকিউমে কিন্তু ট্রাভেল করতে পারবে না, অবশ্যই এটার জন্য কিন্তু একটা মিডিয়ামের দরকার হবে। এই ওয়েভটা ভ্যাকিউমে ট্রাভেল করতে পারে না, স্পিড কম্পারেটিভলি কম হয়, কার তুলনায়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থেকে কম হয়। এই জন্য যখন বিদ্যুৎ চমকায়, অর্থাৎ যখন লাইটনিং হয়, ঠিক আছে, তখন কি দেখা যায়, লাইটটা আগে দেখা যায় আর সাউন্ডটা কিন্তু পরে শোনা যায়। ক্লিয়ার? নেক্সট চলো আমরা এক্সাম্পল দেখে নেবো কিছু, ঠিক আছে। তো এই প্রথমে আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সাম্পল লিখে রেখেছি, দেখো, অল রেডিয়েশানস আলট্রা ওয়েভ, ঠিক আছে। অল রেডিয়েশানস বলতে যে কোনো রেডিয়েশান, সেটা ভিজিবল হতে পারে আবার ইনভিজিবলও হতে পারে, ঠিক আছে। ভিজিবল রেডিয়েশান বলতে রেনবো কালার, ঠিক আছে, রেনবো কালার, ঠিক আছে। আচ্ছা, আর ইনভিজিবল যেমন মাইক্রোওয়েভ, আলট্রাওয়েভ, রেডিও ওয়েভ, ঠিক আছে। কী কী বললাম আমি আরেকবার লিখে দিচ্ছি, মাইক্রো, ঠিক আছে, আলট্রা, মাইক্রোওয়েভ, আলট্রাওয়েভ, ঠিক আছে, রেডিও ওয়েভ, ঠিক আছে, এগুলো সবই কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মাথায় রাখবে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এই এক্সাম্পলগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে রেডিয়েশান হিউম্যান আই দেখতে পায় না, ঠিক আছে, যে রেডিয়েশান হিউম্যান আই দেখতে পায় না, সেইগুলোই ইনভিজিবল বলে, ঠিক আছে। হিউম্যান আই যেগুলো দেখতে পায় না সেগুলোকে বলে কি ইনভিজিবল, ঠিক আছে। যেগুলো দেখতে পায় সেগুলোকে বলে ভিজিবল, ঠিক আছে। ভিজিবল মানে সব রেনবো কালার, যার সব কম্বিনেশানে হোয়াইট কালার ফর্ম হয়। জানি আমরা যে রেনবো কালারের সব কম্বিনেশানে কী হয়, হোয়াইট কালার ফর্ম হয়, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, স্টার্স অর্থাৎ তারাদের আলো পৃথিবীতে আসে, যেখানে মহাকাশ স্পেস কিন্তু পুরো ভ্যাকিউম, কিন্তু কেন আসে? কারণ লাইট ভ্যাকিউমে ট্রাভেল করতে পারে। ক্লিয়ার? মেকানিক্যাল ওয়েভের এক্সাম্পল কি লিখে রেখেছি, ওয়াটার, স্ট্রিং, অর্থাৎ ওয়াটারের মধ্যে যে ওয়েভস তৈরি হচ্ছে, ঠিক আছে, স্ট্রিং বা দড়ির মধ্যে যে ওয়েভ ফর্ম করছে, ঠিক আছে, সেগুলো সবই কিন্তু মেকানিক্যাল ওয়েভ। অর্থাৎ দেখো কোনো একটা কিন্তু মিডিয়াম দরকার হচ্ছে, ঠিক আছে। এদের ওয়েভ সবসময় কি মেকানিক্যাল ওয়েভ। সাউন্ড ওয়েভও কিন্তু মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে। ভ্যাকিউমে ট্রাভেল করতে পারেন, এটা আমি বারবার বললাম, ঠিক আছে। একটা আমি এক্সপেরিমেন্ট বলছি, ধরো একটা বেল জার নেওয়া হলো, ঠিক আছে, যার মধ্যে একটা বেল আছে, ঠিক আছে, একটা বেল জার যার মধ্যে একটা বেল আছে, ঠিক আছে। তো একটা উল্টো আঁকি, ঠিক আছে, ধরো এখানে একটা বেল আছে এরকম, ঠিক আছে। যদি ওটা নর্মালি বাজানো হয়, ঠিক আছে, যদি ওটা নর্মালি বাজানো হয় তো বাজবে, ঠিক আছে। কিন্তু যদি পুরো স্পেসটা ভ্যাকিউম করে দেওয়া হয়, অর্থাৎ সব এয়ারটা পুরো ভিতর থেকে বার করে নেওয়া হয়, ঠিক আছে, তাহলে বেল বাজালে ওর আওয়াজটা কিন্তু বাইরে শোনা যাবে না। অর্থাৎ ধরো একটা, আমি একটা আরও ভালো করে বোঝাচ্ছি, ধরো একটা এরকম একটা কাচের কন্টেনার নিলাম, ঠিক আছে, সেটার মধ্যে আমি একটা ধরো বেল রেখে দিলাম, ঠিক আছে। তো দিয়ে আমি প্রথমে যখন বাজিয়ে দেখি তখন দেখছি আমি আওয়াজটা আসছে বাইরে, ঠিক আছে, মানে বেলজার নিলাম, বেলজারের মধ্যে একটা বেল রাখলাম, তো দেখা গেলো বাইরে আওয়াজটা আসে। কিন্তু এর থেকে পুরো এয়ারটা যখন আমি বাইরে বার করে দিচ্ছি, অর্থাৎ স্পেসটা পুরো যখন ভ্যাকিউম হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে, তখন কিন্তু এর মধ্যে এই বেলটা যদি রিং করেও, অর্থাৎ বাজেও, তাহলেও কিন্তু কোনো রকম সাউন্ড বাইরে আমরা শুনতে পাবো না। তার কারণ কি? কারণ সাউন্ড কিন্তু ভ্যাকিউমে ট্রাভেল করতে পারে না। যদি মুনে যাওয়া যায় তাহলে সেখানেও কিন্তু আওয়াজ শোনা যাবে না, কারণ ওখানে অ্যাটমসফিয়ার নেই, মানে ভ্যাকিউমে সাউন্ড ট্রাভেল করে না, ঠিক আছে। ক্লিয়ার?
মানে মুনেও কি ওখানে কোনো অ্যাটমসফিয়ার নেই, তো তার মানে কি, তার মানে কোনো রকম সাউন্ড ওখানে ট্রাভেল হবে না, কারণ পুরো প্লেসটাই ভ্যাকিউম, কারণ সাউন্ড ভ্যাকিউম প্লেসে ট্রাভেল করতে পারে না। ক্লিয়ার? মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ আবার টু টাইপস, দু রকমের হয়, ঠিক আছে। একটা হলো ট্রান্সভার্স ওয়েভ, যেটা অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হলো লঙ্গিটিউডিনাল ওয়েভস, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে মেকানিক্যাল ওয়েভ টু টাইপস, ট্রান্সভার্স ওয়েভস অনুপ্রস্থ তরঙ্গ, আর লঙ্গিটিউডিনাল ওয়েভস অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে মেকানিক্যাল ওয়েভস টু টাইপস। এবার হোয়াট ইজ ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, তাহলে বুঝতেও তোমাদের সুবিধা হবে। ধরো একটা স্ট্রিংয়ের মধ্যে, ঠিক আছে, মানে মনে করো একটা স্ট্রিং নিলে, ঠিক আছে, একটা স্ট্রিং নিয়ে টাইট করে বেঁধে দিলে, ঠিক আছে। এবারে ওর মধ্যে যে ওয়েভ তৈরি হবে, মানে ওই স্ট্রিংটাকে ধরো তুমি টেনে ছেড়ে দিলে, দিয়ে ওর মধ্যে যে ওয়েভটা তৈরি হবে, ঠিক আছে, সেই ওয়েভটাই কী হচ্ছে, সেই ওয়েভটাই হচ্ছে তোমার ট্রান্সভার্স ওয়েভ, যেটা কিনা হরাইজেন্টালিভাবে যাচ্ছে, যাচ্ছে। ক্লিয়ার? আর ওয়েভের করেসপন্ডিংয়ে মনে করো কোনো একটা, মানে এই ওয়েভের করেসপন্ডিংয়ে মনে করো এখানে কোনো পার্টিকেল আছে, ঠিক আছে, এই ওয়েভের করেসপন্ডিং বা এই স্ট্রিংটার এখানে ধরো মনে করো কোনো পার্টিকেল রেখে দিয়েছি, ঠিক আছে। তাহলে কী হবে, পার্টিকেলগুলো শুধু আপ অ্যান্ড ডাউন হবে, শুধু আপ অ্যান্ড ডাউন হবে। তাহলে এখানে ওয়েভ আর পার্টিকেলের মধ্যে পারপেন্ডিকুলার তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে ওয়েভ আর এই পার্টিকেলের মধ্যে কী হচ্ছে, একটা পারপেন্ডিকুলার ফর্ম করছে। ক্লিয়ার? এই ওয়েভ আর পার্টিকেলের মধ্যে কিন্তু একটা পারপেন্ডিকুলার ফর্ম করছে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই ওয়েভ আর পার্টিকেলের মধ্যে কী হচ্ছে, একটা পারপেন্ডিকুলার ফর্ম করছে। ক্লিয়ার? তাহলে যখনই পারপেন্ডিকুলার হবে তখনই ট্রান্সভার্স ওয়েভ হবে। তাহলে যদি ট্রান্সভার্স ওয়েভ বলে, তাহলে কী হচ্ছে, ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কী হচ্ছে, পার্টিকেল আর ওয়েভের মধ্যে যখনই পারপেন্ডিকুলার তৈরি হবে, ঠিক আছে, তখনই কিন্তু সেটা ট্রান্সভার্স ওয়েভ হবে। ট্রান্সভার্স ওয়েভ ইজ ডাইরেকশন অফ মোশন অফ ওয়েভ ইজ এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ পার্টিকেল অফ দ্য মিডিয়াম, ঠিক আছে। মিডিয়ামের ওয়েভ আর পার্টিকেলের ভাইব্রেশন 90 ডিগ্রিতে থাকবে, ঠিক আছে। মিডিয়ামের ওয়েভ আর পার্টিকেলের ভাইব্রেশন 90 ডিগ্রিতে থাকবে। যেটার এক্সাম্পল আমি এইমাত্র বললাম, ওয়েভ ইন আ স্ট্রিং অর এনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, অর এনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সবই কিন্তু এটা কিসের মধ্যে পড়ছে, ট্রান্সভার্স ওয়েভের মধ্যে। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমায় অবশ্যই জিজ্ঞেস করবে, আমি বারবার করে বলছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শুধু একবার আমায় জানাবে, তাহলেই হবে, আমি নিশ্চয়ই আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা স্টুডেন্টকেই বলছি, এবং যাদেরই প্রবলেম হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমায় জিজ্ঞাসাও করছে, উইদাউট এনি হেজিটেশন আমায় জিজ্ঞাসা করবে, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো লঙ্গিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে, যেটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। মনে করো একটা স্প্রিং নিলে, ঠিক আছে, একটা কী করলে, একটা স্প্রিং নিলে, দিয়ে দেওয়ালের একটা সাইডে সেটা লাগিয়ে দিলে, ঠিক আছে, স্প্রিংয়ের একটা এন্ড দেওয়ালে লাগিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তারপর স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে ওর মধ্যে যে ভাইব্রেশন হবে, ঠিক আছে, বা ওর মধ্যে যে ওয়েভটা তৈরি হবে, ঠিক আছে, সেইটাকে কি বলছে, সেই ওয়েভটা কীভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে সেই ওয়েভটা, তাই তো। তো ওর মধ্যে যে ওয়েভটা তৈরি হচ্ছে সেটাকেই বলছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। যদি কোনো পার্টিকেল থাকে ধরো ওটার ওপর, তাহলে ওটা ওপরে নিচে মুভ করবে না, ঠিক আছে, ওটা কিন্তু তখন ওপরে নিচে মুভ করবে না। ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে এটার ওপর কোনো পার্টিকেল রাখলে যেটা ওপরে নিচে মুভ করছে, লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে কিন্তু ওপরে নিচে মুভ করবে না, ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করবে, ঠিক আছে, ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করবে, ঠিক আছে, ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করবে। ক্লিয়ার? অর্থাৎ এরকম মুভ করবে। ক্লিয়ার? এদিকে যাবে আবার এদিকে আসবে, সামনে যাবে পিছনে আসবে, অর্থাৎ সামনে যাবে আর পিছনে আসবে। ক্লিয়ার? মানে পাশাপাশি মুভ করবে। এখানে ওয়েভ আর পার্টিকেলের মোশন লক্ষ্য করলে দেখা যাবে ওরা প্যারালালে আছে, ঠিক আছে। তাহলে ওয়েভ আর পার্টিকেলের যদি তোমরা মোশনটা লক্ষ্য করো, দেখবে যে ওরা কি প্যারালালে আছে। তাহলে এরকম প্যারালাল ওয়েভকে কী বলছে, লঙ্গিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে। দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ পার্টিকেল অর ডাইরেকশন of vibration of particle is exactly parallel to the direction of motion of wave is called longitudinal wave, ঠিক আছে। যদি অসুবিধা হয় লিখে নেবে,
অবশ্যই লিখে নাও, তাহলে আরও বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এক্সাম্পল যেটা আমি বললাম এইমাত্র, স্প্রিংয়ের মধ্যে যে ওয়েভটা তৈরি হচ্ছে, ঠিক আছে। সাউন্ড ওয়েভও কিন্তু লঙ্গিটিউডানাল ওয়েভ। এটা যদি সোর্স অফ সাউন্ড হয়, ঠিক আছে, মনে করো এইটা একটা সোর্স অফ সাউন্ড, ঠিক আছে, সোর্স অফ সাউন্ড, তাহলে ওর সামনের পার্টিকেলগুলোকে কী করবে, ওর সামনে মনে করে যে পার্টিকেলগুলো রয়েছে, ঠিক আছে, বেসিক্যালি কী করে সাউন্ড ওয়েভটা, এই যে সাউন্ডটা বেরোচ্ছে এটা এর সামনে যে পার্টিকেলটা রয়েছে সেটাকে ভাইব্রেট করে, তাই তো, সে আবার কী করে তার পাশের পার্টিকেলটাকে ভাইব্রেট করে, তারপর সে আবার তার পাশেরটাকে এইভাবে পুশ করে, তাই তো, এইভাবে সাউন্ড ওয়েভটা এগোয়, ঠিক আছে। তো তার মানে এটা কী করছে, এই পার্টিকেলটাকে এনার্জি পুশ করছে, সে আবার এইটাকে এনার্জি পুশ করছে, ঠিক আছে। তো সাউন্ড যে তৈরি হচ্ছে এটা একটা স্প্রিংয়ের মোশনের মতো হচ্ছে, ঠিক আছে। মানে মনে করো, ঠিক আছে, মলিকিউলগুলো আছে প্রথমে ওর সামনে, আমি যেটা বললাম এই যে ধরো মনে করো মলিকিউলগুলো আছে, প্রথমে কী করছে, ওর সামনের মলিকিউলগুলোকে এনার্জি দেবে, অর্থাৎ ভাইব্রেট করবে এর সামনে, ঠিক আছে। তারপর আবার এটা এটাকে করবে, তারপর এটা আবার এটাকে করবে, ঠিক আছে। তো ওর সামনের মলিকিউলগুলোকে পুশ করে ও পিছনের চলে আসবে, ঠিক আছে। তো সামনের মলিকিউলটাকে কী করবে, পুশ করবে, দিয়ে ও নিজে পিছনে চলে আসবে, ক্লিয়ার। এনার্জি পিছনে চলে আসবে আর এনার্জি কী হবে, পরের মলিকিউলে চলে যাবে, তাই তো। মানে ফার্স্ট পার্টিকেলে ওই জায়গায় যাচ্ছে না, ও শুধু ওর পরের পার্টিকেলকে এনার্জি প্রোভাইড করছে, মনে বুঝে দেখো, এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, ও কিন্তু এই পার্টিকেলটাকে রিপ্লেস করে দিচ্ছে না, মানে ওই কিন্তু এই পার্টিকেলটার জায়গায় যাচ্ছে না, ওর মধ্যে যে ভাইব্রেশনটা হচ্ছে ও শুধু সেই এনার্জিটা ও এর মধ্যে দিয়ে দিচ্ছে, ক্লিয়ার, এই এনার্জিটা প্রোভাইড করছে, ওর পরের পার্টিকেলকে এনার্জি প্রোভাইড করছে, ঠিক আছে, ভাইব্রেট করার জন্য, এর জন্য স্প্রিংয়ের মতো ওয়েভ তৈরি হয়, ঠিক আছে। সাউন্ড ও ভাইব্রেশনের ফলে তৈরি হয়, ঠিক আছে, আমাদের গলার মধ্যে ভাইব্রেশন হচ্ছে, যার জন্য কী হচ্ছে, সাউন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। এটা মনে করো একটা ওয়েভ, ঠিক আছে, এই ওয়েভের এই ওপরের পার্টকে বলে ক্রিস্ট, ঠিক আছে, CREST, ক্রিস্ট, ঠিক আছে। আর এই যে নিচের পার্টটা, ঠিক আছে, এইটাকে বলে হলো ট্রাফ, ঠিক আছে, TROUGH, ঠিক আছে, এটাকে বলে ট্রাফ, মাথায় রাখবে, ঠিক আছে। এখানে এরকমভাবে অল্টারনেট ক্রিস্ট আর ট্রাফ প্রেজেন্ট হয়, ঠিক আছে, দেখো একটা ক্রিস্ট হবে, একটা ট্রাফ হবে, আবার এর পরেরটা কী হবে, ক্রিস্ট হবে, তাই তো, এরকমভাবে প্রেজেন্ট হয়, ঠিক আছে, ট্রান্সভার্স ওয়েভে। লঙ্গিটিউডিনাল ওয়েভ, তো লঙ্গিটিউডিনাল ওয়েভটা দেখে নাও। লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে কিন্তু একটা কী হয়, রেয়ার ফ্র্যাকশন হয়, আর একটা কী হয়, একটা হয় কম্প্রেশন, ঠিক আছে, এই যে কম্প্রেশন হচ্ছে, ঠিক আছে, কম্প্রেশন হচ্ছে, আর এটাই কী হচ্ছে, রেয়ার ফ্র্যাকশন হচ্ছে, ঠিক আছে, রেয়ার ফ্র্যাকশন হচ্ছে, অর্থাৎ একবার কী হচ্ছে, সংকুচিত হচ্ছে, এই জায়গাটা দেখো সংকুচিত হচ্ছে, আর এই জায়গাটা কী হচ্ছে, প্রসারিত হচ্ছে, ক্লিয়ার। লঙ্গিটিউডিনাল ওয়েভ দেখলেও দেখতে পাবে কোথাও পার্টিকেল কম্প্রেসড হচ্ছে, কোথাও দূরে সরে যাচ্ছে, এরকম অল্টারনেট হতে থাকবে, ঠিক আছে। যেখানে পার্টিকেল ক্লোজড সেই জায়গাটাকে কি বলছে, সেই জায়গাটাকে বলছে কম্প্রেশন, আর যখন দূরে সরে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটাকে যখন ক্লোজ থাকছে সেটাকে বলছে কম্প্রেশন, আর যখন দূরে সরে যাচ্ছে সেই জায়গাটাকে কী বলছে, সেই জায়গাটাকে বলছে রেয়ার ফ্র্যাকশন, ক্লিয়ার। তো ভিডিওটা আমি আপাতত এই অবধি রাখলাম, বুঝতে কোনো অসুবিধা হলে বারবারই বলছি জিজ্ঞেস করতে একটু হেজিটেট করবে না, যাদের প্রবলেম হচ্ছে তারা কিন্তু বারবার বলছি জিজ্ঞেস করছে, এবং আমি বুঝিয়েও দিচ্ছি, ঠিক আছে। আবারও বললাম ভিডিওটা দিয়ে দিচ্ছি, তার মানে এটাই নয় ব্যাস আমার দায়িত্ব শেষ, তা নয়, যেখানে প্রবলেম হবে আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো, আর এরপর আবার MCQ কোয়েশ্চেন্স দেবো। আমি আমার বারবারই একটাই লজিক আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, যে শুধু সায়েন্সের ক্ষেত্রে তোমরা যদি MCQ কোয়েশ্চেন করে যাও তাহলে কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। আর এরপর আমি ইকোনমিক্স, তারপর পলিটি, সব কিছুই সাবজেক্টগুলো আমি আস্তে আস্তে তোমাদের ভিডিও দিতে থাকবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখো, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।